হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। বাড়িতে নতুন ছাদ হওয়ার পর থেকেই ভাবতাম কবে বাড়ির ছাদে বসে রান্না করব। কিন্তু আবহাওয়া খারাপ থাকায় কোনোদিনই হয়ে উঠছিল না। তাই ভাবলাম আজকে এই জায়গাটায় রান্না করে দেখি। তাই সেটআপটা আমি করে নিলাম। প্রথমে আসন, তারপরে যে গ্যাস দরকার রয়েছে সেই গ্যাস, আর বাকি যা যা যন্ত্রপাতি লাগে ওগুলো আমি প্রথমে গুছিয়ে নিলাম। তারপরে মা বলল নিচে থেকে জল নিয়ে আসতে, কিন্তু আমি অলস লোক, নিচ থেকে কেন নিয়ে আসবো, পাশেই আছে ট্যাঙ্কি। তাই ট্যাঙ্কিতেই বালতি ডুবে জল নিয়ে নিলাম। আর আজকে বাতাস প্রচুর দিচ্ছিল, তাই আমি একটা বাটিতে জল নিয়ে তারপর পেঁয়াজ কাটতে বসলাম, যাতে পেঁয়াজের খোসাগুলো ওই জলে রাখলে ওগুলো উড়ে না যায়। আর ততক্ষণে মা নিচে চলে গিয়ে আদা রসুন আর যা যা মশলাপাতি লাগে ওগুলো গুছিয়ে নিয়ে আসতে। তারপর মা নিচ থেকে এসে আমার এই সুপারফাস্ট স্পিডে পেঁয়াজ কাটা দেখে নিজেই উদ্যোগ নেয়। তারপর আমি আলুর খোসাগুলোকে ছিলতে লাগলাম, আর মা পেঁয়াজগুলোকে কেটে গুছাতে লাগলো। তারপর মায়ের পেঁয়াজ কাটা শেষ হলে মা মাংসের জন্য আলুগুলোকে কেটে নিল। ততক্ষণে আমি গ্যাসটাকে ধরিয়ে ফেললাম। গ্যাস ধরাতে একটু কষ্টই হচ্ছিল, যেহেতু আজকে বাতাস দিচ্ছিল। তারপর তেলটা গরম হতেই মা সেখানে ফোড়নে তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিল, আর সঙ্গে একটু চিনি দিয়ে দিল যাতে রং আসে। আপনারাও চাইলে এই প্রসেসটা ফলো করতে পারেন, চিনি কিন্তু খুব সুন্দর রং আনে। তারপরে কেটে রাখা পেঁয়াজগুলো আস্তে আস্তে দিয়ে দিল আর ভাজতে শুরু করলো। আর একটু পরেই সেখানে নুন দিয়ে দিল পরিমাণ মতো, যাতে পেঁয়াজটা সেদ্ধ তাড়াতাড়ি হয়ে যায়। পেঁয়াজের রঙটা লাল লাল হয়ে আসতেই তাতে দিয়ে দিল টমেটো। আর টমেটো দেওয়ার পর একটু নাড়ানাড়ি করে তারপর অ্যাড করে দিল হলুদ গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, আর সাথে পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। আপনারা লঙ্কার গুঁড়োর পরিবর্তে কিন্তু বাটা লঙ্কাও ইউজ করতে পারেন, তাতে টেস্টটা আরও ভালো হবে। এরপর যতক্ষণ না পর্যন্ত মশলাটা ভালো করে কষা হচ্ছে, তার মানে মশলা থেকে মশলার যে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর মশলাটা তেল ছেড়েছে, ততক্ষণ আপনাকে কষাতে হবে। এর মাঝে আমি একটু নিচে চলে গেছিলাম, এসে দেখি মা মাংস অলরেডি অ্যাড করে দিয়েছে, আর সঙ্গে আলুও। এখন মাংসটা সুন্দর জল ছেড়ে দিয়েছে, আর তারপর আস্তে আস্তে কষাতে কষাতে দেখুন কত সুন্দর কালার এসেছে। এখন ভিডিওটা এডিট করতে বসে আমার জিভেই জল চলে এসেছে। একটু পরেই মাংসটা ভালোভাবেই কষানো হয়ে গেছিলো, তাই পরিমাণ মতো জল দিয়ে হালকা আঁচে 20-25 মিনিট ফোটানো হলো। তারপরেই মাংস রেডি। প্রথম থেকেই ভাবছিলাম যে ছাদে বসেই খাবো, কিন্তু এত বাতাস দিচ্ছিল আর বাতাসের সঙ্গে ধুলো উড়ছিল যে ছাদে বসে খাওয়ার মতো পরিস্থিতি থাকলো না। তাই বাধ্য হয়ে নিচে আসতে হলো। নিচে এসে আর দেরি না করে খাওয়া শুরু করলাম। মাংসটা হাতে নিয়েই বুঝলাম যে দারুণ সেদ্ধ হয়েছে, আর খেয়েই বুঝলাম যে যেমন দেখতে হয়েছে সেরকম খেতেও দারুণ হয়েছে। আর মাকেও জিজ্ঞেস করে রিভিউটা নিয়ে নিলাম, বলল যে ভালো হয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ব্লগ। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট করে দেবেন, আর সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর আপনারাও নিজেদের বাড়ির ছাদে এইভাবে রান্না করে খেলে দেখবেন দারুণ মজা হবে।